আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম বাবা। দাদু আজ কিসের গল্প শোনাবে আমাদের? আজ তোমাদের হযরত ইউনূস আলাইহিস সালামের সেই অলৌকিক ঘটনা শোনাবো। ঘটনাটা কি দাদু? শোন তাহলে। আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মসুলের নাইনাওয়াবাসীর কাছে প্রেরণ করেছে। তিনি তাদেরকে আল্লাহর তাওহীদ ও ইবাদতের প্রতি আহ্বান জানান। তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের কুফরি ও অবাধ্যতা অটল থাকে। তাদের এই অবস্থা দীর্ঘায়িত হলে ইউনূস আলাইহিস সালাম রাগে ক্ষোভে তাদের ছেড়ে চলে আসেন। তিনি তাদেরকে 3 দিন পর আযাব নাইলের সতর্কবার্তা ঘোষণা করেন। রাগাত অবস্থায় ইউনূস আলাইহিস সালাম তাদের ছেড়ে বেরিয়ে গেলেন এই কথা ভেবে যে পৃথিবীর ব্যাপ্তি অনেক, গ্রামের সংখ্যা বহু ও জাতির ধরন বিভিন্ন, ফলে আল্লাহ একে সংকীর্ণ করবেন না। আর এরা যেহেতু দাওয়াতের অবাধ্যতায় অপরিবর্তিত, সেহেতু আল্লাহ হয়তো অন্য জাতিকে তার প্রতি ঝুঁকে। আর এটাই আল্লাহর বাণীর মর্ম। আর স্মরণ কর জুন নুনের কথা, যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তার উপর সংকীর্ণ করব না। সূরা আম্বিয়া আয়াত 87। অর্থাৎ তার জন্য দুনিয়াকে সংকীর্ণ করব না। এদিকে ইউনূস আলাইহিস সালামের উম্মত যখন দেখলো নবী চলে গেছেন এবং তাদের উপর আযাব অবতরণ অবধারিত, তখন আল্লাহ তাদের অন্তরে তাওবা ও অনুশোচনা ঢেলে দিলেন। নবীর সঙ্গে কৃত আচরণের জন্য তারা অনুতপ্ত হলো, আল্লাহর প্রতি বিনত হলো এবং তার সামনে বিগলিত হলো। এ ছিল এক বড় মুহূর্ত। ফলে নিজ শক্তি ও সামর্থ্য এবং দয়া ও করুণায় আল্লাহ তাদের পরিত্রাণ দিলেন, তাদের আযাব উঠিয়ে নিলেন, যার কারণ ও অনুঘটক কেবল তাদের সঙ্গেই মিলে গিয়েছিল, তারা ছাড়া অন্য কারো ছিল না। যখনই কোনো উম্মত তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে অতঃপর তাদের উপর আযাব নাইল, তখন তারা ঈমান এনেছে আর সেই ঈমান তাদের কাজে এসেছে, এমনটি দৃশ্যমান হয় না। তবে ইউনূস আলাইহিস সালামের ব্যতিক্রম। আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেন, সুতরাং কেন হলো না এমন একজন পথ যে ঈমান এনেছে এবং তার ঈমান তার উপকারে এসেছে। তবে ইউনূসের কওম ছাড়া যখন তারা ঈমান আনলো, তখন আমরা তাদের থেকে দুনিয়ার জীবনের লাঞ্ছাকর আযাব সরিয়ে দিলাম এবং আমরা তাদেরকে একটি সময় পর্যন্ত ভোগ করতে দিলাম। সূরা ইউনূস আয়াত 98। অসন্তুষ্টি ইউনূস আলাইহিস সালামকে সমুদ্র তীরে নিয়ে উপনীত করলো। সেখানে তিনি যাত্রী ও মাল বোঝায় এক জাহাজে চললেন। মাঝ দরিয়ায় ঢেউ ও বাতাস জাহাজটিকে ঝুঁকিয়ে ফেললো। তারপর কি হলো দাদু? সহযাত্রীরা এ থেকে ইঙ্গিত খুঁজে পেল যে যাত্রীদের মধ্যে কেউ একজন রয়েছে যার উপর আল্লাহ অসন্তুষ্ট। তিনি কোনো অনুচিত কাজ করে এসেছেন, সেহেতু জাহাজটিকে ডুবে যাওয়াতে তাকে পানি ফেলাতে কোনো বিকল্প নেই, অথবা ডুবে যাওয়া থেকে বাঁচাতে জাহাজের বোঝা হালকা করতে চাইল। এ লক্ষ্যে তারা যাত্রীদের নামে লটারি দিল। দেখা গেল ইউনূস আলাইহিস সালামের নামই বেরিয়ে এলো। তাদের অন্তর তাকে ফেলে দিলে ছায়ে দিচ্ছিল না, কিন্তু বারবার লটারি দিলেও একের পর এক শুধু তার নামই বেরিয়ে আসতে থাকলো। আল্লাহ বলেন, আর নিশ্চয় ইউনূসও ছিল রাসূলদের একজন, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল। সূরা আস-সাফফাত। আল্লাহ তার বেরিয়ে যাওয়াকে পালানো বলেছেন, যেভাবে গোলাম তার মুনিবকে ছেড়ে পালিয়ে যায়, কারণ তিনি আল্লাহর অনুমতি ছাড়াই জনপদ থেকে বেরিয়েছিলেন। পরের আয়াতে আল্লাহ বলেন,